Hi everyone, this is Reet and you are watching Reet's channel. আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। কালকা সিমলা রেলপথটি ব্রিটিশ শাসন সময়কালে 1898 সালে নির্মাণ করা শুরু হয়েছিল এবং 1903 সালে এই নির্মাণ কার্যটি সম্পন্ন হয়। এটি প্রায় 96 কিলোমিটার লম্বা এবং এই পুরো যাত্রাপথে 102টি টানেল অতিক্রম করতে হয়। এই টানেলের শুধু এইটুকু ইতিহাস নয়, এর সঙ্গে কিছু ভৌতিক কার্যকলাপও যুক্ত রয়েছে। হ্যাঁ, ভৌতিক কার্যকলাপ শুনে একটু অবাক লাগছে তো, তবে হ্যাঁ, এরকম বিভিন্ন ঘটনায় শুনতে পাওয়া যায়। বিংশ শতকে কালকা সিমলা রেলপথের জন্য দায়িত্ব পান কর্নেল বোরাক। যখন এই রেলপথ বানানো শুরু করেন তার মধ্যে তাকে অনেকগুলি পাহাড়কে কেটে আহ, সুড়ঙ্গ তৈরি করে রেলপথ বানাতে হয়। তার মধ্যে একটি বড় পাহাড় আসে। সেই পাহাড়টি খননের জন্য তিনি মনে করেন যে দুই সাইড থেকে খোদাই করে এসে এক জায়গায় সেটি মিলিত হবে, কিন্তু হিসাবে সামান্য ভুলের কারণে সুড়ঙ্গের দুদিক একে অপরের সাথে মিলিত না হওয়ার কারণে এই পুরো পরিকল্পনাটি ব্যর্থ হয়। সেই কারণে কর্নেল বোরাককে ৳1 জরিমানা দিতে হয় এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে অনেক অপমান সহ্য করতে হয়। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি এই যে টানেলটি তৈরি হচ্ছিল সেই টানেলের মধ্যে গিয়ে আত্মহত্যা করেন। তার পরবর্তীকালে যারা এখানে কাজটি সম্পন্ন করেন, সেখানে কাজ করার সময় তারা বিভিন্ন রকমের ভৌতিক ঘটনার সম্মুখীন হন। সে কারণে এই টানেলটিকে হন্টেড টানেলও বলা হয়ে থাকে। আর এই টানেলটির নাম পরবর্তীকালে বোরাক টানেল হিসেবে চিহ্নিত হয়।
আমরা এখন যে স্টেশনটায় ঢুকছি, এই যে এত সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে আর এত সুন্দরভাবে সাজানো, এই স্টেশনটার নাম কিন্তু বারক স্টেশন। এর আগেও তোমাদেরকে বললাম। আর এইখানেই কিন্তু মানে এই টানেলটার বাইরে যে স্টেশনটা, এই টানেলে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আর তারপরেই এখানে কিন্তু এই ভৌতিক ঘটনা বা ভৌতিক কার্যকলাপ দেখা যায়। এই মুহূর্তে বোধহয় আর দেখা যায় না, তবে এটা কিন্তু একটা হরর স্টেশন হিসেবেও কিন্তু শোনা যায়। আমরা এখন আছি বারক স্টেশনে। এখানে 10 মিনিটের ব্রেক দিয়েছে। এইটা হচ্ছে ভিউ। আমার ইচ্ছা করছে না বলে আমি বাইরে গেলাম না। আমাকে ইচ্ছে করছে না, কারণ আমাদের ট্রেন আজ একটু লেটে ঢুকিয়েছে। সেখানে সারা রাত ঘুমও হয়নি ঠিক করে, বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো। সেখানে খুব ক্লান্ত লাগছে, মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছি। আমরা পৌঁছাচ্ছি সিমলা স্টেশনে। তোমাদের পুরো রাস্তাটাই দেখিয়েছি কিরকম ভাবে আমরা এসেছি, আর এরকম মেঘে সমুদ্রের মধ্যে দিয়ে আমরা এলাম। আশা করি তোমাদের জার্নিটা দেখতে ভালোই লেগেছে। হ্যাঁ জানি অনেকটাই জার্নি আমি তোমাদেরকে দেখিয়েছি, হয়তো অতটাও তোমাদের ক্যাচি লাগেনি। তাও বলবো আশা করি তোমাদের জিনিসটা খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা এরপরে বাইরে বেরোচ্ছি। আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, সেইখানে অপেক্ষা করবো। এই যে আমরা ধীরে ধীরে ঢালান ধরে উপরে উঠে যাচ্ছি, আর পাশের যে সুন্দর দৃশ্যটা আমি দেখতে পেলাম, সেটা দেখেই আমার মনের মধ্যে যে এত এক্সাইটমেন্ট তৈরি হলো যে এইবার শুরু হবে আমার আসল ঘোরার জার্নিটা। এরপরে আমি দেখতে পাবো আসল সেই জায়গাগুলো যেগুলো আমি এত দিন ধরে ফোনের স্ক্রিনে দেখে এসেছি। উপভোগ করতে পারবো সেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে। লেখা আছে, ছবিটা দেখ ওপাশ থেকে আজ ড্রাইভার এমন ফোন নিয়ে তো তুলছিস তুই? এই ফোনে কোনো ইয়ে নেই, ছবি আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের হোটেলে। সময়টা কিন্তু এখন বাজে প্রায় 3:30 থেকে 4টে। আর এই সময় কেন হোটেলে ঢুকছি সেটা তোমাদেরকে এখন জানাবো। হোটেলের রুমটা তোমাদের দেখাতে দেখাতে চলো এই পুরো ঘটনাটা বলি। যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমরা শুধুমাত্র ট্রেনের টিকিটগুলো কেটেই বেরিয়ে পড়েছিলাম, আমরা কিন্তু কোনো হোটেল বুক করিনি, এবং আমরা পরবর্তীকালে কোন জায়গাগুলো ঘুরে দেখবো সেগুলো কিন্তু আমরা ঠিক করিনি। তাও ট্রেনে বসে মোটামুটি একটা জায়গা আমরা ভেবে রেখেছিলাম যে আমরা সিমলা মানালি এগুলোই ঘুরবো, কিন্তু কোনো হোটেল সিমলাতে কিন্তু আমরা বুক করিনি। তাও বাবা কল করে বিভিন্ন হোটেলের নাম্বার নিয়ে সেখানে কথা বলে একটা দুটো হোটেলের সাথে কথা বলে। আমরা যখন পৌঁছাই তখন তোমরা দেখেছো একটা গাড়ি আমাদেরকে নিতে আসে। আমরা সেই হোটেলের গাড়ি করেই
তিনটে হোটেল ওদের আন্ডারে যেগুলো ছিল সেগুলো আমরা দেখি, কিন্তু আমাদের পছন্দ হয় না। তাই আমরা তাদেরকে বলি আমাদেরকে ম্যালে ছেড়ে দিতে। আমাদেরকে ম্যালে ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু সেখান থেকে হেঁটে হেঁটে অ্যাকচুয়াল ম্যালের উপর দিকটায় আসতে থাকি। যখন উপরে আসি সেইখানে আমাদের একজনের সাথে দেখা হয়। তিনি বলেন, এই হচ্ছে আমার হোটেল ট্রিবো, এখানে আপনারা দেখতে পারেন রুম আপনার যদি পছন্দ হয়। আমরা ঢুকি, আমরা দেখি এবং দেখে সত্যি আমাদের পছন্দ হয়। বাজেটটা একটু বেশি ছিল ঠিকই, তবে আমাদের কিন্তু রুমটাও পছন্দ হয়, ঘরের ভিউগুলোও খুব ভালো এবং আন্ডার কনস্ট্রাকশন কিছু কিছু রুম ছিল, তবে হোটেলটা কিন্তু খুবই ভালো। আর তাই আমরা বেশি সময় নষ্ট না করে এখানেই বুক করে আমরা থাকতে শুরু করি। মানে প্রথম আমরা রুমে ঢুকে ফ্রেশন আপ হই। তাই মানে এই দিনেই কিন্তু আমাদের সব থেকে বেশি সমস্যা হয়েছিল, কারণ আমরা কোনো হোটেল বুক করে যাইনি। আমরা যে ভুলটা করেছি তোমরা প্লিজ কেউ করো না, আগে থেকে খোঁজ খবর নিয়ে যেও, কারণ আমাদের মধ্যে এরকম ভোগান্তি হওয়াটা কিন্তু একদম বাঞ্ছনীয় না। গুড ইভিনিং গাইস, আমরা এখন ম্যালে এসেছি, সিমলা ম্যালে। প্রথমে একটু ঠান্ডা লাগছিল, এখন আমার দেখছি আবার গরম একটা লাগছে। বিল্ডিং আছে, ঠিক আছে। ফার্স্টে দেখে মনে হচ্ছিল চার্চের পিছনের অংশ, বাট ওটা অ্যাকচুয়ালি কি সেটা তোমাদের দেখাই। ওয়েট, দিস এটা হচ্ছে সামনে কি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল সিমলা। দিস বাট এটা দেখে চার্চই মনে হচ্ছে দিস ওয়ান ইজ চার্চ। তো দেখেছি আমি। Yeah, we can see Agnishasan কেন্দ্র। অগ্নিশাসন কেন্দ্র। Yes, তো চলো মেলে আমরা খানিকক্ষণ ঘুরি। আমরা হোটেলে উঠে গেছিলাম দুপুরবেলা, বাট আমার ভিডিও করা হয়নি। আমি মানে হোটেলে ফিরে তোমাদের সাথে সব শেয়ার করছি। আর দেরি কি, এইটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাট এটা But, মিউনিসিপ্যাল হ্যাঁ। কর্পোরেশন নয়। হ্যাঁ এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাট নিচের Hall. যে ফ্লোরটা উপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন হল, আর নিচে ওরা ওই বিভিন্ন দোকান টোকান দেওয়া আছে। কেএফসি টেফসি সব দিতে দেখলাম।